আমাদের জীবনটাতে এত সমস্যা কেন? এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যা জীবনটা নিয়ে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, হতাশা নেই। সমস্যাবিহীন কোনো মানুষই হয়তো নেই। আমরা অনেকে জীবনে এত এত সমস্যা মুখোমুখি হয়ে খেয়ে হারিয়ে ফেলি, মুখ ফুটে কিংবা মনে মনে বলে ফেলি, আল্লাহ বারবার আমাকে এত সমস্যা ফেলেছেন কেন? এত পরীক্ষা করছেন কেন আমাকে? আমি কি আল্লাহ খুব অপছন্দের কেউ? সমস্যাগুলি এমনই যা আমাদের ধ্বংস করে দিতে পারে, আবার পারে আমাদের বিকশিত করতে, পারে আল্লাহর কাছে আমাদের মান মর্যাদা বাড়িয়ে দিতে। কিভাবে আমরা সমস্যাগুলোকে দেখছি, কিভাবে রেসপন্স করছি, তার ওপরেই নির্ভর করছে এই ধ্বংস হওয়া কিংবা বিকশিত হওয়া। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমরা বেশিরভাগ মানুষই বুঝতে সক্ষম হই না যে আমাদের অপকারের জন্য আল্লাহ আমাদের জীবনে বিভিন্ন সমস্যা দিচ্ছেন। একটুও ভেবে দেখতে চাই না জীবনের এত সমস্যাগুলো আমাদের জন্য কতটা মঙ্গল বয়ে নিয়ে আসছে। কিন্তু এইভাবে আর কতকাল বন্ধু? এখনই কি উৎকৃষ্ট সময় না আমাদের জীবনটা নিয়ে নতুন করে ভাববার, নতুন ছাঁচে গড়ে তোলাবার? চলুন তাহলে দেখা যাক কি জন্য আল্লাহ আমাদেরকে এত কষ্ট দিচ্ছে। নম্বর 1, সমস্যার মাধ্যমে আল্লাহ আমাদের দিক নির্দেশন করে দিচ্ছেন। জীবনটা যখন সুখ স্বচ্ছন্দ বয়ে চলে তখন আমরা অনেকেই আল্লাহকে ভুলে বসি। আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি? কেন আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠালেন? আমাদের দায়িত্ব কর্তব্য কি? পরকালে পরম অরাধ্য মুক্তি কোন পথে আসবে? এসব আমরা বেমালুম ভুলে যাই। কিন্তু যখনই আল্লাহ আমাদের কোনো বিপদ আপদ পতিত করেন তখন কিন্তু আমাদের টনক নড়ে ওঠে। নতুন করে ভাবতে বসি, হিসেবের খাতা মেলাই। আমি যেভাবে আমার জীবন চালাচ্ছি, সে পথে চলছি, সেটাই কি প্রকৃতিক পথ যা আমাকে অভীষ্ট লক্ষ্য পৌঁছে দেবে, নাকি কোথাও আমার একটু ভুল হয়ে যাচ্ছে? যদি উত্তর হয় হ্যাঁ, তখন আমার কাঙ্ক্ষিত পথটা খুঁজে বের করার চেষ্টা করি। আল্লাহ যেন এইভাবে আমাদের মনোযোগটা তার দিকে ফিরিয়ে নিচ্ছেন, নিজে থেকে গাইড করছেন আমাদিকে তা দেখানোর পথে। নম্বর 2, সমস্যা দিয়ে আমাদের পরীক্ষা করছেন। বলা হয়ে থাকে মানুষ অনেকটা কি ব্যাগের মতো, ওটার ভেতরে কি আছে তা জানতে হলে ওটাকে একটু গরম পানিতে ছেড়ে দিলেই বোঝা যায়। ঠিক তেমনি মানুষকে চেনা যায়, তার আসল রূপ বেরিয়ে আসে যখন সে কোনো সমস্যার সম্মুখীন হয়। বিপদের মধ্যে পড়ে আল্লাহ মানুষকে সমস্যা ফেলে পরীক্ষা করেন। তার বান্দা কি তাতে ধৈর্য ধারণ করছে, তার ওপর পূর্ণ ভরসা রাখছেন, নাকি সে হতাশ হয়ে পড়ছেন ও কৃতজ্ঞ বান্দায় পরিণত হয়ে পড়ছে। নম্বর 3, সমস্যার মাধ্যমে আল্লাহ সংশোধন করে দিচ্ছেন। কিছু কিছু শিক্ষা আছে যেগুলো আমরা অর্জন করি কেবল বেদনা আর ব্যথার মধ্য দিয়ে। একটা উদাহরণ বলতে পারি। বন্ধু ধরুন, একটা ছোট শিশু, হয়তো সে কখনো তেমন কিছু বুঝতে শিখেনি। তার মা তাকে বলল, আব্বু তুমি চুলার কাছে যেও না, আগুন তোমার হাতে পুড়ে যেতে পারে। মায়ের এত আদেশ তার জন্য এত কার্যকর নাও হতে পারে, কিন্তু একবার যখন আগুনের হাত দিয়ে হাত পুড়িয়ে ফেলবে, এরপর থেকে সে স্বাভাবিকভাবেই সতর্কতা হয়ে পড়বে। এটা আগুন, এটা পুড়িয়ে দেয়, এটার কাছে যাওয়া যাবে না। অনেক সময় আমাদের সুস্বাস্থ্য, সঞ্চলতা আর সম্পর্কে বাঁধানোগুলোকে আমরা তুচ্ছ করে দেখি, কিন্তু যখনই এর কোনো একটা হারিয়ে ফেলি জীবন থেকে, তখন ঠিকই বুঝি কতটা গুরুত্বপূর্ণ ছিল এগুলো আমাদের জন্য। নম্বর 4, সমস্যার মাধ্যমে আল্লাহ আমাদের রক্ষা করছেন। শুনতে একটু অন্যরকম লাগলেও কথা কিন্তু আসলেই সত্য। অনেকের ক্ষেত্রে সমস্যাগুলি ছন্দবেশে আমাদের জন্য আল্লাহ অনুগ্রত হিসেবে আসতে পারে। কি অবাক হচ্ছেন বন্ধু? উদাহরণ দিয়ে বলতে থাকলে মনে করুন, সুফিরের চারুকি চলে গিয়েছে আজকে কোনো কারণে। তা চাকরি হারিয়ে অর্থ জ্বলে পড়ল, তীব্র হতাশা ভুগছেন আর অভিশাপ দিচ্ছেন নিজের ভাগ্যকে। দুশ্চিন্তায় রাতের ঘুম নেই, খাওয়া পড়া ঠিক নেই। 2 দিন পর সকালে ঘুম থেকে উঠে সে খবর পেল তার অফিস ভবন ধসে পড়ছে। ভেতরে তার যে সহকর্মী ছিল তারা মারাত্মক আহত হয়েছে। সে যদি অফিসের ভেতরে থাকতো তাহলে হয়তো আরো একই দশা হতো। সে মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিল চাকরিটা চলে যাবার জন্য। আপাতত দৃষ্টিতে খুব বড় একটা সমস্যার মধ্য দিয়ে আল্লাহ সুফিলের জীবনটা রক্ষা করে দিলেন। নম্বর 5, সমস্যার মাধ্যমে আল্লাহ আমাদের আরো নিখোঁজ করছেন। আমাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন, সেগুলো যদি আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি তাহলে ওই সমস্যাগুলোই আমাদের সচ্চরিত্র গঠনকারী হয়ে উঠবে। এটা আমাদের মনে রাখতে হবে বন্ধু। আমাদের জীবনে আরাম আয়েসের চেয়ে আমাদের চরিত্র আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
কেননা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আর আমাদের চরিত্র এই দুটি জিনিস পরকালে পর্যন্ত আমাদের সাথে যাবে। তো বন্ধু, কি ভাবছেন এখন থেকে আমাদের জীবন যতই সমস্যা আসুক, বিপদ আপদ আসুক, আমরা অধৈর্য হব না, হতাশা করব না, কৃতজ্ঞতা পোষণ করব না। ইনশাআল্লাহ সমস্যাগুলোকে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনুগ্রহ ভাববো ইনশাআল্লাহ। কেননা সমস্যা আড়ালে তো আল্লাহ আমাদের গাইড করছেন, না হয় পরীক্ষা করছেন, নতুবা আমাদের ভুলগুলো সংশোধন করছেন, নইলে আমাদের আরো বড় কোনো বিপদ আপদ থেকে রক্ষা করছেন, আর না হয় আমাদের চরিত্রকে আরো নিখুঁত করতে তুলছেন। যা ইচ্ছে সব তো আমাদের ভালোর জন্য। তাই মন হতাশা করবেন না, আল্লাহ যেটা করে আমাদের ভালোর জন্য করে। আল্লাহ বলেছেন ধৈর্যশীল ব্যক্তিকে খুব পছন্দ করে, তাই ধৈর্যশীল ব্যক্তি হন।